প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রকে সহায়তাকারীরা বৈধ লক্ষ্যবস্তু, কঠোর হুঁশিয়ারি ইরানের। মার্কিন সামরিক বাহিনীকে যে কোনো ধরনের সহায়তা দেওয়া ব্যক্তি, গোষ্ঠী বা উৎসকে ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানের সশস্ত্র বাহিনীর অধীনস্থ কেন্দ্রীয় কমান্ড ইউনিট খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স একটি বিবৃতিতে এ সতর্কবার্তা দেয়। দেশটির অর্ধ সরকারি সংবাদ সংস্থা তাসনিম বুধবার বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যদি ইরানের সার্বভৌমত্ব ও খণ্ডের বিরুদ্ধে কোনো আগ্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, তাহলে সেই অভিযানে যে কোনো ধরনের সহায়তা বা সহযোগিতার উৎসকে ইরানের সশস্ত্র বাহিনী বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সার্বভৌমত্ব ও খণ্ডের বিরুদ্ধে মার্কিন বাহিনীর আগ্রাসনে যে কোনো ধরনের সহায়তার উৎস ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ সামরিক লক্ষ্যবস্তু হবে। বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মার্কিন উপস্থিতি এবং তাদের মিত্র দেশগুলির ভূমিকা ঘিরে তেহরানের অবস্থান আরও কঠোর হবার ইঙ্গিত মিলছে। তবে বিবৃতিতে কোনো নির্দিষ্ট দেশ, সংগঠন বা পক্ষের নাম উল্লেখ করা হয়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সূত্র আল জাজিরা। এদিকে আবার কেন শুরু হলো যুক্তরাষ্ট্র ইরান সংঘাত? কয়েক সপ্তাহের যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যেই আবারও সামরিক সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বুধবার ভোরে ইরানের ৮০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ ঘটনার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর জেরে মধ্যপ্রাচ্যে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে এবং অনিশ্চয়তার মুখে পড়েছে চলমান শান্তি আলোচনা। হামলার পর তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক MOU কার্যত শেষ হয়ে গেছে বলে তিনি মনে করেন। যদিও আলোচকরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, ব্যক্তিগতভাবে তিনি এটিকে সময়ের অপচয় বলে মন্তব্য করেন। একই সঙ্গে ইরানের নেতৃত্বের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনাও করেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম 6% বেড়ে ব্যারেল প্রতি $78 পৌঁছে যায়। ইউরোপের শেয়ার বাজারে 1.6% দরপতন হয়, শক্তিশালী হয় মার্কিন ডলার এবং সরকারি বন্ডেরও ফলন বেড়ে যায়। কেন আবার সংঘাত শুরু হলো? মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী MT আল রেকায়াত, সৌদি আরবের MT ওয়েদিয়ান এবং লাইবেরিয়ার MT সাইপ্রাস প্রসপ্যারিটি নামের 3টি জাহাজে ইরানি বাহিনী হামলা চালায়। ইরানের নির্দেশনা অনুযায়ী সব জাহাজকে হরমুজ প্রণালীতে তাদের নির্ধারিত নিরাপদ রুট অনুসরণ করতে বলা হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের দাবি, ওই জাহাজগুলো ইরানি বাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে নির্ধারিত পথ পরিবর্তন করেনি। এরপরই যুক্তরাষ্ট্র ইরানের বিমান প্রতিরোধ ব্যবস্থা, কোটলার উপকূলীয় রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, জাহাজ বিধ্বংসী মিসাইল সক্ষমতা এবং ইসলামিক রেভলিউশনারি কর্পসের 60টিরও বেশি ছোট নৌযান লক্ষ্য করে হামলা চালায়। সেন্টকম সতর্ক করে বলেছে, ইরান যদি সমঝোতা লঙ্ঘন ব্যাহত রাখে, তাহলে আরও সামরিক অভিযান চালানো হবে। অন্যদিকে তেহরান ভিত্তিক বিশ্লেষক হোসেইন রৌয়ারানের দাবি, জাহাজগুলো সম্ভবত এমন এলাকায় প্রবেশ করেছিল যেখানে ইরানি বাহিনী সমুদ্রে পাতা মাইন অপসারণের কাজ করছিল, ফলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। কোথায় কোথায় হামলা হয়েছে? ইরানের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরে একাধিক বিস্ফোরণ হয়েছে। বাণিজ্যিক ও মাছ ধরার জেটিতে গোলাবর্ষণের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এছাড়া হরমুজ প্রণালীর কৌশলগত কেশম দ্বীপে, বন্দর আব্বাসের আশেপাশে এবং বুশেহর প্রদেশের 2টি সামরিক ঘাঁটিতেও হামলা হয়েছে। বুশেহর প্রদেশের দাশতি কাউন্টি ও চোগাদাক এলাকার 2টি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাদেশিক অধিকর্তারা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানির খবর পাওয়া যায়নি। নতুন করে নিষেধাজ্ঞা। সামরিক অভিযানের পাশাপাশি ইরানের তেল রপ্তানির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত 17 জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ইরানকে 60 দিনের জন্য তেল রপ্তানির পূর্ণ ছাড় দেওয়া হয়েছিল, যা 21 আগস্ট পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী 7 জুলাই থেকে নতুন তেল বিক্রির ক্ষেত্রে সেই ছাড় বাতিল করা হয়েছে, যদিও ইতোমধ্যে রপ্তানির পথে থাকা চালানগুলোর জন্য সীমিত সময়ের অবকাশ রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে, কারণ দেশটির বৈদেশিক আয়ের প্রধান উৎসই তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি। ইরানের পাল্টা জবাব। হামলার কয়েক ঘন্টার মধ্যেই IRGC জানায়, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 85টি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। তাদের দাবি, বাহরাইনের 5ম মার্কিন নৌঘাঁটি পোর্ট সালমান এবং কুয়েতের আলী সালেম বিমান ঘাঁটি সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। পাশাপাশি একটি মার্কিন MQ-9 ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে তারা।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের হামলাকে জাতিসংঘ চার্টারের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থী বলে উল্লেখ করেছে। তেহরান আরও বলেছে, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের উৎস যেখানেই হোক তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলা, নতুন নিষেধাজ্ঞা এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত অভিযান সবই সমঝোতা স্মারকের গুরুতর লঙ্ঘন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ যুদ্ধ পরবর্তী সমঝোতার মৌলিক ভিত্তিকেই কার্যত অকেজো করে দিয়েছে। শান্তি আলোচনা কি ভেঙে গেল? পরিস্থিতি এখন অত্যন্ত অনিশ্চিত। মাত্র 3 সপ্তাহ আগে স্বাক্ষরিত 60 দিনের সমঝোতা স্মারকের মাধ্যমে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনা শুরু হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখবে এবং যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেবে। কিন্তু চলমান আলোচনার মধ্যেই এটি তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক হামলা। ইরানের অভিযোগ, এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে বিশ্বাসের ভিত্তি নষ্ট করে দিয়েছে। অন্যদিকে ট্রাম্পের বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে সমঝোতা বাতিল করা হয়নি, তবে তা কার্যত অকেজো হয়ে পড়েছে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ন্যাটোর সচিব সংঘ মার্ক রুটে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন, বলেছেন, বাণিজ্যিক জাহাজে হামলার পর ওয়াশিংটনের প্রতিক্রিয়া ছিল যৌক্তিক। অন্যদিকে উপসাগরীয় সহযোগিতা সংঘের সচিব সংঘ জাসেম মাহমুদ আল বুদাইবি ইরানের পাল্টা হামলাকে বাহরাইন ও কুয়েতের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরও ইরানের হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা কমাতে সংলাপ এবং কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। এরপর কি? বিশ্লেষকদের মতে, উভয় পক্ষই আপাতত সীমিত পরিসরে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র হামলার লক্ষ্য নির্ধারণে সংযত ছিল, অন্যদিকে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে। তবে ট্রাম্পের বক্তব্য এবং নতুন নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে দিয়েছে। ফলে শান্তি আলোচনা টিকে থাকবে নাকি মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের যুদ্ধের দিকে এগোবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সূত্র, আল জাজিরা। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের 432 কোটি টাকার ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। বুধবার IRGCর মুখপাত্র হোসেইন মহবি বলেন, বুশেহর শহরের আকাশসীমা লঙ্ঘনের পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ড্রোনটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ভূপাতিত করে। ইরানের দাবি অনুযায়ী ভূপাতিত হয় ড্রোনটির মূল্য প্রায় 3,50,00,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 432 কোটি টাকা। MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত একটি অত্যাধুনিক সশস্ত্র ড্রোন। এর মৌলিক কাঠামোর উৎপাদন ব্যয় প্রায় 1,60,00,000 মার্কিন ডলার। তবে এতে মাল্টিস্পেকট্রাল টার্গেটিং সিস্টেম, থার্মাল ক্যামেরা, উন্নত রাডার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং হেলফায়ার ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম যুক্ত হলে একটি পূর্ণাঙ্গ ড্রোনের দাম 3 কোটি থেকে 3,50,00,000 মার্কিন ডলারে পৌঁছায়। বিশেষায়িত নজরদারি প্রযুক্তি ও অতিরিক্ত সক্ষমতাযুক্ত সংস্করণের মূল্য 5 কোটি থেকে 6,40,00,000 মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। তবে ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া স্বাধীনভাবেও এ দাবি যাচাই করা সম্ভব হয়নি।